নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। মাই সিম্পল লাইফস্টাইল আইডি ব্লগ চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত জানাই। আর আজ হচ্ছে রবিবার, তো গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টি হচ্ছে। তো এখনও পর্যন্ত দেখো বৃষ্টি থামার কোনো নামই নেই, তো বৃষ্টি হয়েই যাচ্ছে। আর সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর তার সাথে আমি ভাবছি যে কাল হচ্ছে সোমবার, সোমবার হচ্ছে আমাদের রান্না পুজো। আর যাদের যাদের রান্না পুজো আছে তারা জানে রান্না পুজোর কী কাজ না কাজ, কত কাজ। তো আমি এই বৃষ্টিতে কী করে এই কাজগুলো কমপ্লিট করব সেটাই ভাবছি আর তোমাদের সাথে শেয়ার করছি। তো ভাদ্র মাসের একদিন বাকি থাকতেই রান্না পুজোটা হয়। তো আগের বছরও শেয়ার করেছিলাম, আর এবছরে শরীর অসুস্থ থাকার জন্য করতে পারছি না। তো দেখো গলার ভয়েসটাও খুব বাজে। তো এখানে সেদিন কিছু কথা বলেছিলাম, সেই ভয়েসটার আজকের ভয়েসটা অনেক তফাৎ। তো বুঝতেই পারছো প্রচুর এই জল হেঁটে হেঁটে সর্দি করেছে, ঠান্ডা লেগে গেছে। আর কাল যেহেতু রান্না পুজো, মাটির উনুনে রান্না করতে হয়, তো সেই জন্য দেখো তোমাদের দাদাভাই কিন্তু উনুন তৈরি করছে। তো আমার শাশুড়ি মা করে দিয়েছে, এবার তোমাদের দাদাভাই সেটাকে আর কি ঠিক করছে। তো এই মাটির নতুন উনুনে রান্না করতে হয়। আর তোমাদের দাদাভাই কিন্তু এই সব কাজগুলো বেশ ভালোই পারে। ও আবার আমি এইসব কাজগুলো করলে পছন্দ হয় না, আর আমি এই সব কাজগুলো পারিও না ঠিকঠাক করে, তো ওই করে। তো দেখো কি সুন্দর করে উনুনটা বানিয়েছে। আর এই উনুনেই কালকে রান্না হবে, আমাদের মাটির হাঁড়িতে নতুন উনুনে রান্না হবে। আর যাদের এই পুরো রান্না থাকে তারা জানে ঘরের কোনা কোনা পর্যন্ত নোংরা পরিষ্কার করতে হয়, সব সব খালি খাট আলমারিটা খালি বাকি থাকে ধোয়ার জন্য, সব কিছুই পরিষ্কার করতে হয়। তো তোমাদের দাদাভাইকে ক্যামেরা করছিলাম বলে ও হাসছে। আমি যেটা কী হবে তা তুমি করো, বলছে না দেখাওনি। আমি কেন দেখাবো না? তো সব দেখো, সব অনেকে বলে তাদের বাড়ির ছেলেরা কিচ্ছু করে না। তো না গো, তোমাদের দাদাভাই আমার সব কাজে হেল্প করে। ও ও সব করে, আমার কোনো কিছুই বাদ দেয় না। জামা কাপড়ও কাচাকুচি করে, বাসনও মাজে, সব কিছুই ঘরের কাজ করে। কিন্তু যখন যেটা সম্ভব হয়, আমি না পারলে ও করে, ওর কাজগুলো না পারলে, যেমন আমার বাড়ির মধ্যে জল আনার কাজ ওর, কিন্তু ওর যদি সমস্যা থাকে আমিও নিয়ে আসি। তো সবটাই দুজনে মিলেই করি। আর তারপরে দেখো এখানে মুড়ি খাওয়া হচ্ছে। তো তোমাদের দাদাভাই চিকেন আনতে গিয়েছিলো, তো চিকেন আনতে গিয়ে চপ নিয়ে এসছে 4টে। তো দেখো চপ দিয়ে, কালকের আলুর তরকারি ছিল রাতে বানিয়েছিলাম, তো একটুখানি রয়ে গেছিলো। তো মুড়ি দিয়ে আলুর তরকারি, চপ, কাঁচা লঙ্কা, চানাচুর এইসব দিয়ে মুড়িটা খাওয়া হবে। খেয়ে আবার বাইরে অনেক কিছু বের করেছি জানো তো, কি করে কি হবে জানি না। বৃষ্টি তো হয়েই যাচ্ছে, আর ফাইনালি করতেও পারিনি, সেই রাতে বৃষ্টিতে ভিজে ভিজেই করতে হয়েছে জানো তো। তো সেই জন্য আজকে এত শরীর খারাপ, যেহেতু অনেক দিন কোনো ব্লগ শেয়ার করা হয়নি, তো সেই জন্য আজকে ভয়েসটা দিতে বাধ্য, এরকম খারাপ অবস্থা নিয়ে। তো চলো, বাইরে বৃষ্টি বন্ধই হচ্ছে না, একভাবে 3 দিন ধরে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর কাল যেহেতু রান্না পুজো, তো সব কিছু তো ধোয়া মাজা পরিষ্কার চলছে। দেখো এগুলো সব ওই জন্য বাইরে আছে, মেজে ধুয়ে আবার রাখবো এগুলো সব। দেখো বালতি ডিপে ডাপা সব। আর এদিকে হচ্ছে রান্না, আজকে রান্না হচ্ছে। কে রান্না করছে গো? আমাদের ভাগনাবাবু রান্না করছে। ভাগনাবাবু, ঘরে কোনোদিনও রান্না করেছ? ও ও হচ্ছে আজকে চিকেন রান্না করে আমাদের খাওয়াবে। কি ওদের স্পেশাল কি দিয়েছো? হ্যাঁ, স্পেশাল কি দিয়েছো? মুখটা দেখ, আমার রাঁধুনির মুখটা দেখায়। ও একটু কাঠের কাজ করতে এসেছিল, তো ওকে বললাম একটুখানি রান্নাটা তাহলে আমার করো তো, খুন্তিটা নাড়ো তো। ওই রাম, কে গড়া রসুনগুলো দিয়েছে তুমি? গন্ধ ছাড়ে। গন্ধ ছাড়বে না, তুলে নাও। হয়ে গেছে। কি তুলে নেবো? রসুনটা? পেঁয়াজ ভাজাটা তুলে নাও, না এটা ভাজবে তো মাংসটা? না, মাংস ভাজবো না। আজকে ভাগনা রান্না করবে, আমরা খাবো, কি আরাম। এইটা ভাগনার মা দেখবে, দেখে আর বলবে হ্যাঁ আমার ছেলে রান্না করছে। ও আর কি একটা সেলফ লাগাতে এসছে আমাদের ঘরে জানো তো, তো সেই জন্য বললাম খুন্তিটা নাড়ো। বেশ ভালোই লাগছে ভাগনা খুন্তি নাড়ছে দেখতে। আস্তে আস্তে দাও, চলো আমি করে নিই। এরকম মশলাটা কষানো হয়ে গেছে, কিন্তু ও সেই মাংসটাকে ভাজবে।
তো ওই জন্য আবার এই কড়াটায় দেখিও মাংসটা ভেজে মাংসটা কষবো বলছে। দেখো মশলাটা তেল ছেড়ে দিয়েছে, কষানো হয়ে গেছে। ও নিজে রান্না করে নিজেই কাটছে। এটা কি ভাজবে মাংসটা খালি? এই জলটাকে ধরাও, আর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো মাখাও। এই হলুদ গুঁড়ো দাও। কি বলবো হলুদ গুঁড়ো দিয়ে? আগে ইয়ে করলেন না তাই তো? মাংস দেখো গন্ধটা বেরোচ্ছে, দেখে তুমি দেখো না মেজ গন্ধ। এরকম ভাবে তখন করা হতো, এখন আর অত টাইম। এখন কি আছে? এখন তো আমার মা যদি এরকম ভাবে না রান্না করে না, ঠিক আছে, বউ হলে কিরম রান্না করে দেখবো তখন, বুঝতে পেরেছো তো? এখন মায়ের ওপরে চটপাট করো, বউয়ের ওপরে কিরম চটপাট করো আমিও দেখবো। দেখো দেখো এই মাংসটা ভেজে, সেও বাড়িতে গেছে, মাংসটা শুধু ভেজে এই জলটা বেরিয়েছে, তারপরও মাংস কষছে। তো চলো মাংসটা হয়ে গেলে দেখাবো আমাদের ভাগনা বাবু কেমন রান্না করেছে। আর ভাগনার জন্য একটা পাত্রী লাগবে, কারোর কাছে পাত্রী থাকলে একটু। চিকেন, লাল লাল চিকেনের ঝোল আজকে আর কিচ্ছু রান্না হয়নি, চিকেনের ঝোল আর ভাত। আর দেখো আমার ছেলের এত জোর খিদে পেয়েছে, আমি স্যালাড কাটছি, ওই ভাত বাড়তে বসে গেছে। দেখেছো ভাত বাড়ছে আমার ছেলে, ভাত বাড়ছে। ও আরে ভাত পড়ে যাবে রে, দাঁড়া দাঁড়া। দেখো তুই ভালো করে হাত ধুয়েছিলিস তো? তো চলো খাওয়া দাওয়া করে নি, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 4টে বাজে জানো তো। এইসব ঘর দোর পরিষ্কার হচ্ছে, সেই জন্য কিচ্ছু অনেক বেলা হয়ে গেছে, বললাম 4টে বাজে। এখন কোনো রকমে ভাতটা খাবো, এখনও হাফ জিনিস সব পড়ে আছে, বৃষ্টি হচ্ছে বাইরে তো কিছু করা যাচ্ছে না। তো ওরও খিদে পেয়ে গেছে, এই তো চলো খাওয়া দাওয়া করে নিই। বৃষ্টি থামছেই না, ওয়েদার প্রচুর বাজে হয়ে আছে। শুভ সন্ধ্যা বন্ধুরা, অনেকক্ষণ পরে আসলাম সন্ধ্যা দিয়ে একেবারে। তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, আর বললাম না ভাগনা সেলফ লাগাতে এসেছিলো, তো এই ওপরে সেলফটা লাগিয়ে দিল, কারণ এখানে একটু অসুবিধা হচ্ছিল ঠাকুরের মানে পুজোর সব জিনিসপত্র রাখার জন্য। তো ওটা লাগিয়ে দিয়ে গেল, আর সন্ধ্যাটাও এখানে দিয়ে দিয়েছি। তো এখনও একইভাবে বৃষ্টি হয়েই যাচ্ছে। আর দেখো বিছানায় চাদর কোনো কিছুই পাতা হয়নি, মানে এত কাজ করছিলাম তো, কাজের পর কাজ একটার পর একটা হয়েই যাচ্ছে, বৃষ্টিতে ভিজে ভিজে কি আর করব। আর আলমারিটাও দেখো সরিয়ে দিয়েছি একটু এদিকে, কারণ এদিকে কালকে ঠাকুরের ভাত রাখা হবে, কলা পাতার মধ্যে রাখতে হয়। তো যতটা পারবো কালকেও শেয়ার করার চেষ্টা করব। আর বাইরে দেখো যেসব জিনিসপত্রগুলো বাইরে ছিল এখনও আছে, তো এবারে এগুলো মানে মাজা ধোয়া করেই নেবো, কারণ বৃষ্টি থামছে না, আর কী করবো বলো। তো সারাদিন ধরে তোমাদের দাদাভাই অনেক মানে যা ঘর দর পরিষ্কার করা সব কিছুতে হেল্প করেছে জানো তো। আমিও যা করেছি সেও সবই করেছে। ছেলে ভাত রান্না করে খাওয়াচ্ছে, ভাগনা চিকেন রান্না করে খাওয়ালো, আর কি চাই বলো। আমার মতো ভাগ্যবতী কেউ আছে? সত্যি গো খুব হ্যাপি আছি, ভালো আছি, এইভাবেই হ্যাপি থাকতে চাই, আর কি চাই। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।